পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে জানান উত্তর জেলা সফরে এসে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা। 27 মে সোমবার সকাল আনুমানিক 11:10 নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। উল্লেখ্য, সোমবার উত্তর ত্রিপুরা জেলা সফরে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যেখানে এই সফরে এসে প্রথমে তিনি উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় অবস্থিত পানিসাগর কংগ্রেস ভবনে গিয়ে কংগ্রেস কর্মীদের সাথে এবং কংগ্রেস নেতাদের সাথে দেখা করেন এবং তাদেরকে লোকসভা নির্বাচনে যেভাবে তারা দলীয় কর্মসূচি এবং দলীয় আদেশকে পালন করে কাজ করে গেছে, সেজন্য প্রত্যেক কংগ্রেস নেতা এবং কংগ্রেস সমর্থিত জনগণদের তিনি ধন্যবাদ অভিনন্দন জানান এবং সেই সাথে কংগ্রেস ভবনে আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দলের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি এবং দলকে কিভাবে আরও মজবুত করা যায় সেই সকল বিষয়ে তাদের সাথে আলোচনা করেন, যেখানে আশিস কুমার সাহার সাথে উপস্থিত ছিলেন প্রদেশ এসসি সভাপতি নিরঞ্জন দাস, প্রাক্তন প্রদেশ সভাপতি দিবাচন্দ্র রাংখল, প্রদেশ ওবিসি সভাপতি মনোরঞ্জন নাথ, প্রদেশ এসটি সভাপতি শব্দকুমার জমাতিয়া, পানিসাগর ব্লক কংগ্রেস সভাপতি সুখেন্দু ভট্টাচার্য, উত্তর জেলা ওবিসি সভাপতি মদনমোহন নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য, ইন্দ্রজিৎ পাল, জেলা যুব কংগ্রেসের সভাপতি সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। রাজ্যের 7টি ব্লকে ব্লক সভাপতিদের নিয়ে সাংগঠনিক সভা, এই সভাগুলি আমরা ইতিমধ্যে আজকে প্রায় এটা 51টা সভা আমরা করেছি। আর ধর্মনগর জেলার আজকে আরও 4টি সভায় আমরা যাব। মূলত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভিলেজ কাউন্সিল ইলেকশন আগামী দিন হবে। দলীয় সংগঠনকে মজবুত করা, দলের কর্মীরা যারা উৎসাহ নিয়ে এবার ইন্ডিয়া জোটের পক্ষে সারা রাজ্য জুড়ে কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানানো, তাদের প্রতি দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য সব ধরনের তাদেরকে দলীয় যে নির্দেশ, এই নির্দেশগুলি বাস্তবায়ন করার তদারকি আমাদের সমস্ত প্রদেশ নেতৃত্বরা একযোগে আমরা যাচ্ছি। বিশেষ করে আমরা গ্রাম পাহাড়ে গিয়ে যে চিত্রটা দেখছি, গতকাল আমি সমগ্র কাঞ্চনপুর জুড়ে বিভিন্ন ব্রু সেটেলমেন্ট এরিয়া থেকে শুরু করে গ্রামীণ এলাকায় আমাদের নেতা কর্মীদের সাথে আলোচনা করেছি, বিভিন্ন সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করেছি। গ্রাম পাহাড়ে কর্মসংস্থানের প্রচণ্ড এখানে অভাব, খাদ্য এবং কাজের সন্ধানে মানুষ বিভিন্ন এলাকা থেকে তারা বাধ্য হয়ে সরে আসছেন এবং প্রতিদিন সেখানে নানা ধরনের অসামাজিক ঘটনা ঘটছে। একদিক থেকে যেমন আইন শৃঙ্খলার অবনতি, প্রশাসন নির্বাক, অভিভাবকহীন রাজ্যের মন্ত্রীরা ফেস্টিভ্যাল মোডে তারা পশ্চিমবঙ্গে ইলেকশন করছেন, আর এই রাজ্যে মানুষ প্রতিনিয়ত তারা খাদ্য এবং কর্মসংস্থানের অভাবে তারা ধুঁকছে। এই পরিস্থিতিতে আমরা বেরিয়েছি সরজমিনে খবরাখবর নিয়ে। আগামী 30শে মে আমাদের প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভা, সেই সভায় আমরা রাজ্যব্যাপী কর্মসূচি আমরা হাতে নেব জনস্বার্থে, জনগণকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে আমরা কর্মসূচিতে যাচ্ছি।